আচ্ছা পকু, তুই কাকে চাস? কে কে এবারে লোকসভা ইলেকশনটা জিতুক? কংগ্রেস। বলে এই রেজাল্ট আমি মানি না, এরকম ভাবে কিছু একটা নেই। লোক পাশ থেকে মারবো তোকে বলে চলে গেল। Hello everyone, good evening, welcome back to another vlog of Birds of Ganges. আজকে 1 তারিখ মানে 1 জুন শনিবার, আর আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া ভীষণ উত্তপ্ত। কেন বলুন তো? এটার জন্য এইভাবে আক্রমণ নেমে এসেছে ক্যানিংয়ে, আর সন্দেশখালী সেই সন্দেশখালীর ছবি ক্যানিংয়ে ফিরল। এবার সন্দেশখালীর ছবি রেখেছে আপনাদের সামনে একই ঘটনা। ভোটকর্ম চলাকালীন একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের পশ্চিমবাংলায় কবে বলুন তো একটু শান্তিতে ভোট হবে? মানে এত বেশি কে আয় 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 পকু এসছি। পকু ইনফ্যাক্ট আমরা এত বেশি মানে খবর দেখি, এবিপি আনন্দ দেখি টেকি, যে পকু পর্যন্ত বুঝে গেছে হচ্ছে যে ইন্ডিয়াতে ভোট হচ্ছে। আর ভোটের পকু এখন আমরা কি দেখবো? ভোটের এক্স্যাক্টলি এক্সিট পোল। আর এক্সিট পোল কি জিনিস পকু? Exit poll is basically estimate on what the voting amounts. অনেকটাই আর কি স্ট্যাটিস্টিক্যাল একটা এস্টিমেট। তো ও পকু ভাবছিল যে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই বলছে হচ্ছে যে দরজাটা আস্তে করে বন্ধ করছিলাম। তো যাই হোক, পকু যখন জানেন তো সিঙ্গাপুরে, মানে পকু তো সিঙ্গাপুরেই বড় হচ্ছে, সিঙ্গাপুরেও কিন্তু আর কদিনের মধ্যেই ভোট আছে। হ্যাঁ, তো আর কদিনের মধ্যেই ভোট আছে। এত শান্তিতে এখানে ভোট হয় যে ভোট কখন হয়ে যাবে আপনি জানতেই পারবেন না যে ভোট হয়ে গেছে। আর কদিন বাদেই হবে, ইনফ্যাক্ট এই আর 1-2 মাস বাদেই হবে। তো সিঙ্গাপুরেও জানেন তো পার্লিয়ামেন্টাল ইলেকশন হয় হচ্ছে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর, আর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় হচ্ছে প্রত্যেক 6 বছর অন্তর অন্তর। তো মোটামুটি সিঙ্গাপুর যবে থেকে স্বাধীন হয়েছে, সিঙ্গাপুর 1965 সালে স্বাধীন হয়েছিল, আর তারপর থেকেই কিন্তু সিঙ্গাপুরে একটাই পার্টি রাজত্ব করছে, যেটা হচ্ছে প্যাপ মানে পিপলস পার্টি। কেন রাজত্ব করছে তা নিয়ে তো কোনো দ্বিমত হয় না, মানে দেখতেই পাচ্ছেন লাস্ট 50 বছরে সিঙ্গাপুর যেভাবে ডেভেলপ করেছে, যেভাবে সিঙ্গাপুর হয়েছে, তাই মানুষ খুব একটা গভর্নমেন্টকে সরানোর কথা ভাবে না। তবে লাস্ট কিছু বছরে, মানে লাস্ট 10 বছরে আর কি, আরেকটা পার্টি এখানে খুব বিরোধী হিসেবে চাগার দিয়েছে। আর সেই পার্টিটার অরিজিন কিন্তু, মানে যিনি লিড করেন, যিনি পার্টিটা তৈরি করেছিলেন, তিনি কিন্তু একজন ইন্ডিয়ান অরিজিন মানুষ। সিঙ্গাপুরে যারা জানেন না, মেনলি কি হয়, যখন সিঙ্গাপুরটা তৈরি হয়েছিল না একদম ঐতিহাসিক কালে, তখন 3 জন মানুষ, মানে 3 জন সেলার এসে এখানে একটা বসতি শুরু করেছিল। তাদের মধ্যে একজন ছিল হচ্ছে তামিল। তাই সিঙ্গাপুরে কিন্তু সাউথ ইন্ডিয়ানদের একটা আলাদাই জায়গা আছে। মেট্রোতে যখন উঠবেন তখন মালয়, ইংলিশ, চাইনিজের সাথে তামিল ভাষাতেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়। তো এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তাই প্রচুর সাউথ ইন্ডিয়ান দেখতে পাবেন, প্রচুর সাউথ ইন্ডিয়ান মন্দির দেখতে পারবেন। আর খাবার দাবারের মধ্যেও কিন্তু প্রচুর জায়গায় একটা সাউথ ইন্ডিয়ান কুইজিনের কিন্তু টাচ আছে। চলুন আমরা গিয়ে বরঞ্চ একটু এক্সিট পোল দেখি। আজকে সকাল থেকে এত গন্ডগোল হয়েছে, এত গন্ডগোল হয়েছে, আর আমার মনটা এত খুচখুচ করছিল না এই ভেবে যে ভোটটা দিলাম না আর কি, দিতে যেতে পারলাম না। ইনফ্যাক্ট আগে আগে যখন ইন্ডিয়াতে ছিলাম তখন ডেফিনেটলি না সবসময় ভোট দিতে যেতাম, বাট সিঙ্গাপুর আসার পর অনেকটা দূর, ফ্লাইটের টিকিটও অনেকটা বেশি বলে ভোটটা দিতে যাওয়া হলো না। মনটা খুব খুঁতখুত করছে। আমি কিন্তু ভীষণ বিশ্বাস করি যে মানুষই কিন্তু ভোট দিয়ে ডিসিশন নেয় যে কে আমাদের ওপর রুল করবে, তাই না পকু? ডেমোক্রেসি বল। আচ্ছা পকু, তুই কাকে চাস? কে কে এবারে লোকসভা ইলেকশনটা জিতুক? কংগ্রেস।
ব্যাস এইটারই জানেন তো অভাব ছিল বাড়িতে। হ্যাঁ, মোটামুটি ব্রিটিশ হচ্ছে একদম প্রো বিজেপি, সোমা হচ্ছে সিপিএম, আর আমার শাশুড়ি মা হচ্ছে একেবারে দিদি ফ্যান। হ্যাঁ, তো শুধু কংগ্রেসটারই অভাব ছিল, সেটা পকু বলে দিয়েছে। পকু, you want রাহুল গান্ধী টু বি ইয়োর পকু। তুই তো বললি Pogu wants Rahul Gandhi to be his prime minister. No, I want Rahul Gandhi to Rahul Gandhi. Gandhi Ganguly na. I want Rahul Ganguly to become. Abar Ganguly? I want Rahul Ganguly to become chief. I want Rahul Gandhi to become chief minister of West Bengal. দিদি ছাড়বে না। তো এই হচ্ছে ব্যাপার। চলুন গিয়ে একটু এক্সিট পোলটা দেখা যাক, দেখি কি হয়, পোলে কি বলে। মানছি না, মানছি না না, বলো বলে এই রেজাল্ট আমি মানি না, এরকম ভাবে কিছু একটা দেখো। পগু কি খাচ্ছিস? ম্যাঙ্গো। दूसरी उसका आउटर त्रिवेंद्रम जो होता है अटेंडर, এটা কর্ণাটক, তাই তো? হ্যাঁ, কর্ণাটকে বিজেপি 20-22টা মানে অনেক। এটাই আমাদের এই জায়গাটাই আমাদের ভবিষ্যৎ। গন্ডগোল হচ্ছিল এই সেদিন, তো এটাতে পশ্চিমবঙ্গ ডুবে যাবে। হ্যাঁ, নামতে পারবে मेरे ख्याल से आप পশ্চিমবাংলায় তো ভোটই ঠিক করে হয় না, কি করে আর? হ্যাঁ, সেই এত মারামারি গন্ডগোল করলে কি আর ভোট হয়? আর তাছাড়াও টিভি কে ইন্টারভিউ দিচ্ছে, হ্যাঁ, একটা লোক পাশ থেকে মারবো তোকে বলে চলে গেল। এবিপি আনন্দ দেখবো তো। সুবন বলছে হচ্ছে যে আমাদের এখনো কনসলিডেট করা হয়নি, নির্বাচন কমিশন থেকে দেখাতে বারণ করেছিল 4:30টার আগে বলে আমার সেই গন্ডগোলের ছবি দেখাচ্ছে। তো প্রীতিশ বলছে কি, তার বাবা পরীক্ষা অলরেডি 2 ঘন্টা আগে শুরু হয়ে গেছে, তুই এখন খাতা নিয়ে ঢুকছিস। এটা কিন্তু হেভি, অনেক চ্যানেলই দেখাতে শুরু করে দিয়েছে। তবে বেঙ্গলে ভায়োলেন্সটা এবারে একটু বেশি হয়েছে, which is looking very bad. কালকে মোটামুটি এক্সিট পোল দেখে যা বুঝলাম, তাতে নেক্সট টাইমও নরেন্দ্র মোদী সরকারই আসছে। কাল কি হয়েছে, এক তো ওই বিভিন্ন চ্যানেলে বড্ড বেশি ঘ্যানাচ্ছিল বকতে বকতে, তারপরে অন্ধকার করে আমাদের ওই ওলেড টিভিটা দেখতে দেখতে না আমার মাথা ধরে গেছে। এটা একটা প্রবলেম জানেন তো, ওলেড ব্যাপারটা এত ব্রাইট যে টিভি চালিয়ে দেখতে দেখতে না, স্পেশালি যদি আপনি অন্ধকার করে রাখেন, আমার তো মাইগ্রেন প্রবলেম আছে, একটুখানি বাদেই মাথা ধরে গেছিলো, তাই শুয়ে পড়লাম। আজকে একটা নতুন সকাল, সানডে, ভিডিওটা রেকর্ড করেই আপলোড করব, তাই সকাল সকাল প্রচুর কাজ আছে। তো ওই আর কি, কালকে দেখে যা মনে হলো তাতে ডেফিনেটলি একটা সংস্থার এক্সিট পোল তো বলছে হচ্ছে যে বেঙ্গলে তৃণমূল সরকার মোটামুটি পাবে হচ্ছে 24টা আসন তৃণমূল, আর বিজেপি পাবে 17টা। বাকি কিন্তু সবাই বলছে বিজেপি তৃণমূলের থেকে বেশি পাবে। তো দেখা যাক, আলটিমেটলি রেজাল্টে গিয়েই এই জিনিসটা ডিসাইডেড হবে যে কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে। বাট কালকে এটা দেখতে দেখতে না একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, আর শেয়ার করছি। সেটা হচ্ছে যে যখন কোনো গভর্নমেন্ট পরপর 3 বার মেজরিটি নিয়ে আসে, তখন কোথাও হয়তো আমাদের একটা ডাউট হয় না যে এদের একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না তো, মানে এরপর এদেরকে সরানো যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে না তো, আস্তে আস্তে সত্যি সত্যি ডিক্টেটরশিপ চলে আসবে না তো। অ্যান্ড দিস ইজ কোয়াইট ট্রু। হ্যাঁ, তো সেইখানেই এই যে শহরটা, এই যে কান্ট্রিটা যেখানে এখন আমি থাকি, সিঙ্গাপুর, এইখানে কিন্তু লাস্ট 60 বছর ধরে একটাই গভর্নমেন্ট রয়েছে, আর 50 বছরে এই কান্ট্রিটা এত ডেভেলপ করেছে যে মানুষ এখানে চেঞ্জও করে না গভর্নমেন্ট। কিন্তু যদি কোয়েশ্চেন করা হয় যে এখানে কি ডিক্টেটরশিপ আছে, টু সাম এক্সটেন্ট কিন্তু আছে। হ্যাঁ, এখানে কিন্তু ওই যে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, এইসব ব্যাপার কিন্তু একদম নেই। হ্যাঁ,
কোনো নিউজ যেটা সিঙ্গাপুরের ভাবমূর্তিকে খণ্ডন করে বা নেগেট করে বা নেগেটিভিটি তৈরি করে, সেসব নিউজ কিন্তু কোনোদিন নিউজ চ্যানেলে আসেই না, সেসব নিউজ কোনোদিন পাবলিশই হয় না। বিকজ গভর্নমেন্ট খুব ভালোভাবে কিন্তু এই ব্যাপারটাকে মনিটর করে যে যাতে সিঙ্গাপুরকে ওয়ার্ল্ডের সামনে নেগেটিভ না দেখানো যায়। অ্যান্ড বাট হ্যাঁ, উন্নতিও করে, আর তাই জন্যই হয়তো মানুষ গভর্নমেন্টটাকে রেখে দিয়েছে। সো এটা আমার একটা ফিলিং এখানে এতদিন থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রবিবার, সমস্ত যারা ওয়ার্কার, কাজের লোক, তাদের মেনলি ছুটি থাকে। কত ভিড় দেখুন রাস্তায়, এত ভিড় কিন্তু রবিবার ছাড়া কোনোদিন সিঙ্গাপুরে দেখতে পাওয়া যায় না। প্রচুর লোকজন রাস্তায় বেরিয়েছে ছুটি কাটাবে বলে, গরম হোক বৃষ্টি হোক, বাট এদেরকে কিন্তু আপনি সবসময় প্রত্যেক রোববার দেখতে পাবেন। আরও একটা ব্যাপার কি জানেন, এরা যে শুধু এক জায়গায় গেট টুগেদার করে তা নয়, টিকটক করে, বিভিন্ন ভিডিও রেকর্ড করে, সবাই বাড়ি থেকে প্রচুর খাবার দাবার বানিয়ে আনে। মানে ইনফ্যাক্ট এই মানুষগুলোকে দেখে না জীবনটাকে কিভাবে একটা দিন এনজয় করতে হয় সেটা একটা শেখার মতন জিনিস আছে। প্রচণ্ড গরম লাগছে আজকে সকালবেলা। আমি আর প্রীতি স্টারবাক্সে এসেছি, কিছু কাজ আছে, একজনের সাথে একটু দেখা করারও কথা আছে। তো এখানে থাকতে থাকতে এত বছরে জানেন তো একটা জিনিস না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে লাস্ট 10 বছরে কিন্তু আমাদের ভারতীয়দের না একটা ইমেজ চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি ভীষণভাবে মন থেকে ফিল করি। এবং মানে আগে অনেক দিনই হলো বাইরে আছি, আর প্রীতিশ তো আমার থেকেও বহুদিন বেশি হলো বাইরে আছে। তো আগে না যখনই আমরা আমাদের কথা কাউকে বলতাম, তখন একটা ফিলিংস আসতো হচ্ছে যে ও ইন্ডিয়ান মানেই তো হচ্ছে ওই লেবার ক্লাস। হ্যাঁ, মানে এরা আসে, এরা প্রচুর টাকা জমায় আর তারপর নিজের দেশে ফিরে গিয়ে রাজার মতন বাঁচে। বাট ইন লাস্ট 10 years রাইট, এই ধারণাটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ফ্রম ফরেন পার্সপেক্টিভ তারা কিন্তু এখন মনে করে দ্যাট উই আর স্ট্রং, উই আর টেকনিক্যালি ভেরি ভেরি সাউন্ড, এবং আমরা যদি যে কোনো দেশে নিজের জায়গা করে নিয়ে থাকি, তার মধ্যে কিন্তু আমাদের স্কিলটা খুব বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর করে। আর দেশের দিক থেকে মানে ভারতীয়দের দিক থেকে একটা ফিলিংস খুব স্ট্রং হয়েছে এই লাস্ট 10 বছরে। সেটা হচ্ছে যে যদি ধরুন আমি আজকে বিদেশে বিপদে পড়ি, আমার যদি কোনো দিন ইন্ডিয়ান এমবেসি থেকে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে কোনো সাহায্য চাই, তাহলে কিন্তু গভর্নমেন্ট আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে। এই দুটো ব্যাপার না, এত স্ট্রং ফিলিং আমি এখন মানুষের মধ্যে দেখতে পাই, যে তার অবভিয়াস রিজন কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই ব্যাপারটাও কিন্তু ফ্যাক্টর করা উচিত when you go for voting. সো মোটামুটি এইরকম। আমি মন থেকে কে আসুক চাইছি সেটা ডিসক্লোজ করবো না আর কি, এটা করা উচিত নয়। বাট হ্যাঁ, সবারই তো একটা ফিলিংস থাকে, একটা ইচ্ছে থাকে যে কে গভর্নমেন্ট করবে। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি নিরপেক্ষভাবে, মানে উইথ নো ব্যাড ফিলিংস, কি চাইছেন যে এবারে কোন গভর্নমেন্ট আবার নতুন করে লোকসভায় জেতা উচিত, কে নরেন্দ্র মোদীকে রিপ্লেস করবে আর কেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু গ্যাপ আছে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসি, বাই বাই।